हे गाइस वेलकम बैक टू ब्रैंड न्यू ब्लॉग। आज के लांचर समय হয়ে গেছে তো লাঞ্চ করতে করতে এই মুহূর্তে ব্লগটা বানাচ্ছি। দেখতেই পাচ্ছ আজকে লাঞ্চে দিয়েছে ডিমের কারি, সাথে উচ্ছে ভাজা আর সাদা ভাত। তো বলো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আর সুস্থ আছো। যেহেতু এই মুহূর্তে আমাদের খুবই প্রেসার চলছে, তাই বি প্রিপেয়ার থাকতে হচ্ছে। যে কোনো মুহূর্তে আমাদের অডিট হতে পারে, আর অডিট আমাদের যে কোনো প্রকারে পাস করতেই হবে, এনি হাউ এনি কস্ট। যাই হোক, কাজ বাজতে চলতে থাকবে সারাটা জীবন, আর কাজের মাঝে ফাঁকা টাইমে এরকম তোমাদের সাথে একটু আড্ডা দেবো। তারপরে বলো, ডিমের কারিতে একদম সেরা করেছে। ডিমের কারিতে ধনেপাতা, মাথা খারাপ ডিমের কারি আজকে। তো বন্ধুরা, যে কারণে আজকে লাইভে আসলাম বা এই ব্লগটা বানাচ্ছি, তো বন্ধুরা অনেকেই আমরা ছোট ছোট কাজ করি, ছোট থেকে বড় হই। আর এই মুহূর্তে অনেক ছোট লকডাউনের পর থেকে অনেকেই আমরা বিভিন্ন কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে গেছি, মানে নিজে থেকে কিছু করা। কেউ খাবার তৈরি করে বিক্রি করছে, কেউ নিজে কোনো ছোটোখাটো মুদি দোকান খুলে বসেছে, কেউ ঘুরে ঘুরে খাবার বিক্রি করছে। বাট সেই সময় থেকে যারা বিক্রি করছে, যারা লকডাউনের চরম পরিস্থিতি দেখেছিল, তো তারা আজকের দিনে দাঁড়িয়ে তাদের মধ্যে 90% মানুষের ব্যবসা হয়তো দাঁড়িয়ে গেছে। কিন্তু ব্যবসার একটাই জিনিস কি, লেগে থাকতে হবে। যে কোনো কাজই হোক, লেগে থাকতে হবে। আমরা স্বাভাবিকভাবে নিজের ধৈর্য ক্ষমতা হারিয়ে ফেলি। আমরা নিজের ধৈর্য ক্ষমতা হারিয়ে ফেলি, কিন্তু হচ্ছে না আমাদের দ্বারা। কাজ করতে করতে বিভিন্ন রকম চ্যালেঞ্জ চলে আসে আমাদের লাইফে, প্রত্যেকের লাইফে আসে। কেউ কাজ করতে চাইছে বা ব্যবসা করতে চাইছে, কোনো জায়গা থেকে করতে দেওয়া হচ্ছে না। হয়তো ইচ্ছা করে সে ব্যক্তি যদি ব্যবসা করতে না পারে বা সে সেই কাজটা না করতে পারে, তাকে মেন্টালি সোশ্যালিভাবে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। যেগুলো এক কথায় চ্যালেঞ্জ। যদি এই চ্যালেঞ্জগুলোকে অতিক্রম করে হাসি মুখে এগিয়ে যাওয়া যায়, তবে ব্যবসা প্রচুর দূর অবধি আগাবে। ডিম আর হচ্ছে না, আকাশ পাতাল টেস্ট। তো আমার মা প্রতিদিন রান্না করে আর বলে, তুই যে রোজ খাস তার ভিডিও বানাবি, আমাকে দেখাবি। তো মা দেখো, আমি খাচ্ছি, গতকালও খেয়েছি, তুমি দেখেছো, আজকেও খাচ্ছি। তো বন্ধুরা, তোমরা অনেকে অনেক জায়গা থেকে আমার ব্লগ দেখো, রিলস দেখো। আমি মালটা হাইটে শর্ট আছি, যেটা আছে সেটা এখানে আছে। আমার হোটেল ম্যানেজমেন্ট পড়ার প্রচুর শখ ছিল, আর
এটার শখটা ছিল IIHM কলকাতা থেকে। আমি রান্নাটা খুব ভালোবাসি, আর ছোটোবেলা থেকে আমার ছিল কি আমিও হোটেল ম্যানেজমেন্ট করবো। সবাই হোটেল ম্যানেজমেন্ট করতে যেত, কোট পরে টাই ফাই পরে যেত, আমার খুব ভালো লাগতো। আমিও নিজেকে গ্রুমিং করি সেভাবে, এখনও আমি নিজেকে সেভাবেই রাখি, একদম নিজেকে চকাচক রাখার চেষ্টা করি। আর একদিন আমি সেই জায়গাটায় গিয়ে দেখব, ট্রেনিং করব, তারপরেরটাও দেখব যে আগে আমি যেটা ছিলাম তারপরে যেটা আছি, পাস আউট করার পরে নিজেকে কতটা চেঞ্জ লাগে। আমি কি আগের মতোই আছি, না আমি কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু হতে পেরেছি? নিশ্চয়ই এটা দেখা উচিত। আর এটাও কিন্তু আমার কাছে অনেকটা বড় চ্যালেঞ্জ। তোমরা আমাকে সাপোর্ট করো যাতে আমি এটা কমপ্লিট করতে পারি, কারণ একটা হোটেল ম্যানেজমেন্ট IIHM এর মতন জায়গায় পড়াশোনা করতে অনেকটা কস্টিং খরচা পড়ে যায়। তো আমাকে নিজেকেই সেটা বিয়ার করতে হবে, আর একদিন আমি করব সেটা। যে পারে সে পারে। তো যাই হোক, তোমরা সবাই মিলে যদি আমাকে সাপোর্ট করো, আমি বলছি না কি আমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করো, বাট সাপোর্ট এরকমই রাখো, ভিডিওগুলো দেখো, ভিউজ বাড়াও, আর আমাকে পজিটিভ এফোর্ট দাও কি হ্যাঁ তোর দ্বারা হবে, আমি পারবো। চেষ্টা করলে অনেক কিছুই করা যায়। যার চেষ্টা থাকে না সে কোনো দিনই কোনো কিছু করতে পারে না, তাই না? এটা বাস্তব। তো এটা আমার জীবনের একটা বাস্তব অনেকটা সিরিজ আছে। তো এটা একটা পার্ট অফ মাই লাইফ, কি আমি কিছু করতে চাই লাইফে, এমন কিছু করব যাতে আমার নামটা থেকে যায়, বাট খারাপের দিকে না, ভালোর দিকে। আমি একদিন সত্যি করব। তো বন্ধুরা, আজকে আমার ভাই বোন তোমরা যারা আছো, বন্ধুবান্ধব, ইউটিউব, ফেসবুক ফ্যামিলি, এছাড়া যারা ফ্যামিলির বাইরে আছো, যারা ভিডিও দেখছো, ইনস্টাগ্রাম ফ্যামিলি, তোমাদের যাদের যাদের আজকে শুভ জন্মদিন, তোমাদের সবাইকে জানাই শুভ জন্মদিন তোমাদের, আমি এবং আমার ফ্যামিলির তরফ থেকে। তোমরা খুব ভালো করে এনজয় করো আজকের দিনটা। ডিম দিয়ে তোমাদের সেলিব্রেশন করছি আজকের বার্থডে। ভালো দেখো, সুস্থ দেখো, আনন্দে দেখো, আর ভালোবাসা রেখো। চলো টাটা, আবার দেখা হবে, বাই বাই।